হচ্ছে ক্যামেরা লেন্স লোগো ডিজাইন করব। ক্যামেরা লেন্স দিয়ে হচ্ছে ড্রোন টাইপের মিনিমাল লোগো বানাবো। এখানে শুধু যখন মিনিমাল টাইপ বলবে তখন হচ্ছে একটা টাইপের মানে একটা বিষয়ের উপর জোর দিয়ে হচ্ছে আইকন তৈরি করার চেষ্টা করতে হবে। একটা বিষয়ের উপর ফোকাস দিতে হবে, সেটা খুব হচ্ছে হয় স্লোলি শোনা যাচ্ছে স্যার, একটু যদি। হয় লেটারের উপর ফোকাস দিতে হবে, আর না হয় ইসের উপর ফোকাস দিতে হবে, মানে টেক্সট টেক্সট বেজের উপর ফোকাস দিতে হবে, আর না হয় কোনো আইকন তৈরি করতে হবে। তো ক্যামেরা লেন্স দিয়ে হচ্ছে ক্যামেরার লেন্সই তৈরি করব, মানে শাটার। ছবি তোলার সময় যে শাটারটা ক্লিক হয়, ক্লিক হলে যে শাটার একটা ছবিটা ক্যাপচার করে, সেই শাটারটা বানাবো। তো শাটার বানানোর জন্য প্রথমে হচ্ছে আমরা শাটার দেখি হচ্ছে সার্কেল টাইপের, মানে গোল দেখি না, গোল দেখা যায়। তো এখন গোল গোলটা কীভাবে করবো সেটার প্রক্রিয়া দেখি। প্রথমে একটা আর্ক টুল, ঠিক আছে, মানে বাঁকানো একটা টুলস আছে আর্ক টুল। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই এখান থেকে হচ্ছে জাস্ট আর্টবোর্ডে বা আর্টবোর্ডের বাইরে যে কোনো জায়গায় হচ্ছে এটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আর্ক সেগমেন্ট টুল অপশন, মানে সেগমেন্ট টুল অপশন, একটা অপশন চলে আসলো। এখানে অপশনে কি দেওয়া আছে, 4.17 ইঞ্চি দেওয়া আছে। যেভাবে আছে সেভাবেই আমি নিচ্ছি, চেঞ্জ করতেছি না, ঠিক আছে, যেভাবে আছে সেভাবেই নিচ্ছি, চেঞ্জ করলাম না, ওকে দিলাম। ওকে দেওয়ার পর হচ্ছে আমার এখানে একটা এই আর্ক আর্ক আসলো, মানে একটা বাঁকানো একটা সে লাইন আসলো। এই লাইনটাতে একটা স্ট্রোক কালার দিই, স্ট্রোক একটা কালার দিলাম, এটা রেড কালার দিলাম বা ব্ল্যাক কালার দিলাম, যাই হোক দিতে পারি যে কোনো একটা। এটা চাইলে আমরা একটা ছোটো নিতে পারতাম, বাট যা ছিল তাই নিছি, এখানে চেঞ্জ করলাম। তো এখানে স্ট্রোকের সাইজটা হচ্ছে আপাতত 10 বা 16 16 ইউজ করলাম, বা 14 ইউজ করি আপাতত, একটু মোটা টাইপের লেন্স বা মানে ইউজ করলাম। এখন এটা দিয়ে লেন্স বানাবো, নিয়ে এলাম একটা, কিন্তু বানাবো অনেকগুলি। এর জন্য হচ্ছে এখন যাব হচ্ছে ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনু, এর সিলেকশন থাকবে, সিলেকশন থাকা অবস্থায় ইফেক্ট মেনুতে যাব। এখান থেকে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট থেকে হচ্ছে গত 2 দিনে হচ্ছে মোটামুটি দুটা জিনিস এখান থেকে দেখছিলাম। একটা হলো পাকার অ্যান্ড ব্লড, আর একটা হচ্ছে জিগজ্যাগ। এটা দেখছিলাম যে জিগজ্যাগ দিয়ে হচ্ছে ওই যে ঢেউ তৈরি, লাইন থেকে কীভাবে ঢেউ তৈরি করা যায়, বা কীভাবে কর্নার টাইপের কী বলে, কর্নার টাইপের হচ্ছে তৈরি করা যায়, মানে কর্নার কর্নার টাইপের ঢেউ তৈরি করা যায়, ওয়েভ। এটা দেখছিলাম জিগজ্যাগ থেকে। এখন আজকে দেখবো হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ক্লিক করলাম। কি ব্যাপার, সাউন্ড ডাবল হচ্ছে কেন? শাটেল স্পিকারটা অফ করো। আচ্ছা, এখান থেকে হচ্ছে এখন প্রিভিউ ক্লিক করলাম। প্রিভিউ ক্লিক করার পর এখানে হচ্ছে কপি। কপি মানে হচ্ছে এই এরকম এরকম এই টাইপের হচ্ছে যে ইয়ে এই আর্ক, মানে বাঁকানো যে স্ট্রোকটা আছে, এরকম আমি কয়টা তৈরি করব, লাইন তৈরি করব। তা আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ 5টা দিলাম, যে 5টা লাইন তৈরি করব। আর এখানে অ্যাঙ্গেল দিতে বলছে, তো আমি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে দিলাম, 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম হচ্ছে আমার। 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর হচ্ছে আমার এরকম হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা এরকম কাজও দেখি, যে এই টাইপের থাকে ব্যাকগ্রাউন্ডে, এই টাইপের কোনো আর্ট থাকে, অথবা এই টাইপের লোগোই আছে। হ্যাঁ, এই টাইপের লোগোই আছে। তো দেখেন, একটা ক্লিক করলাম, এখান থেকে এটা তৈরি হয়ে গেছে। এটা একটা অপশন দেখলেন। এখন হচ্ছে এটাকে হচ্ছে লেন্স আকারে, লেন্স টাইপের বানাবো। এখানে বলছে মুভ, মুভ বলছে হচ্ছে মুভ, এখানে হরাইজন্টাল মুভ আর হচ্ছে ভার্টিক্যাল মুভ। ভার্টিক্যাল মুভ হচ্ছে আমরা এখন কাজ করব। ভার্টিক্যাল মুভ দিয়ে হচ্ছে একটু ড্র্যাগ করি, এই দেখেন এগুলি সব সরে যাচ্ছে আস্তে আস্তে, সব মুভ করতেছে, মুভ হচ্ছে, মুভ হচ্ছে। জাস্ট সবগুলি একটা লাইনে, মাঝখানে একটা ফাঁকা থাকবে, ওই ফাঁকা বরাবর যখন আসবে তখন আমি আমার কাজ করব। আর একটু প্রয়োজন আমার। তো এখানে আর যাচ্ছে না, আর যাচ্ছে না মানে কি আর যাবে না এরকম না, যাবে। আমি এখান থেকে যদি ফিগার দেই 1.5 যদি দেই, তাহলে একটু গেল, তাহলে একটুতে হচ্ছে না,
তারপর হচ্ছে 1.8 যদি ইউজ করি, আরেকটু গেলে হচ্ছে আমার এখানে এটা সবাই হচ্ছে একটা সেন্টার পয়েন্টে আসবে। আমি এখান থেকে 2 যদি প্রেস করি তাহলে এখন মোটামুটি সবাই একটা সেন্টারে আসলো। এখন আমি জুম আউট করি, তাহলে এই জায়গাটুকু কি এখন কি লেন্সের মতো দেখা যাচ্ছে না? জি স্যার, একটা লেন্সের শেপ চলে আসছে। লেন্সের শেপগুলি চলে আসছে। এখন হচ্ছে সিলেকশন করলে কিন্তু এই লাইনটাই শুধু সিলেকশন হচ্ছে, কারণ ওগুলি হচ্ছে কপি হয়েছে। আমার কিন্তু মূল লাইন কিন্তু এটা, এই লাইন থেকেই হচ্ছে বাকিগুলি তৈরি হয়েছে। তা আমি এটাকে একটু ছোট করি, এটাকে যদি ছোট করি সবাই কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে ছোট করবো হচ্ছে অন্য ওয়েতে, যেমন এটা লাইন আছে, এখন এটাকে এক্সপান্ড করে দিব, অবজেক্ট বানাবো, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম। এখন সবাই হচ্ছে এক্সপান্ড হলো, মানে এখন সবগুলি লাইন ইন্ডিভিজুয়াল আসলো। এখান থেকে হচ্ছে আমি এখন একটু ছোট করি, ছোট করে ফেললাম। এখন এই লাইনগুলো যদি মোটা বেশি মনে হয় তাহলে এখন আমরা চিকন করতে পারি, যে 14 ছিল 12 ইউজ করলাম বা 10 ইউজ করতে পারি, ইচ্ছা। এটাকে হচ্ছে এখন পুরোটা অবজেক্ট বানাবো। এখন তো লাইন হিসাবে আছে, অবজেক্ট বানাই ফেলবো ফুললি। আবার অবজেক্ট মেনুতে গেলাম, এক্সপান্ডে গিয়ে হচ্ছে এখানে একটা অপশন আসবে ফিল আর হচ্ছে স্ট্রোক। তো আমি স্ট্রোককে হচ্ছে এক্সপান্ড করব, ফিল তো নাই এখানে আমার, সো আমার ফিলের এই টিক মার্কটা উঠিয়ে দিব, আর স্ট্রোক টিক মার্কটা থাকবে। দেন ওকে প্রেস করলাম। এখন আমার এটা পুরোটাই অবজেক্ট হয়ে গেল। আর এখানে যে এই যে একটু শেপ আয়সা আছে, একটা মাথা বের হয়ে আছে, এই মাথাগুলি হচ্ছে এক করে ফেলবো, এগুলি যেন এইভাবে না থাকে। এক করে ফেলবো হচ্ছে ইউনিট করে ফেলবো, মার্জ। আমরা ফটোশপে করছিলাম মার্জ শেপ কম্পোনেন্ট, আর এখানে হচ্ছে ইউনিট করতেছি। পাথফাইন্ডারে গিয়ে শেপ মোডে গিয়ে তারপরে হচ্ছে ইউনিট, তাহলে ইউনিট হয়ে গেল। এখন কি করব, জাস্ট একটা সার্কেল নিব, যে কোনো জায়গা থেকে একটা সার্কেল নিলাম। সার্কেল নিয়ে হচ্ছে এখন এটাকে হচ্ছে সেন্টার করে নিব। অ্যালাইনমেন্টে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন আর হচ্ছে হরিজন্টাল অ্যালাইন আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। চাইলে আমরা এই এই সার্কেলটা একটু বড় করতে পারি। দেন হচ্ছে এই যে এই সেগমেন্টগুলি আছে, এই সেগমেন্টগুলিতে হচ্ছে আমি এখন এটা হচ্ছে একটা শেপ, তাহলে এই শেপটা হচ্ছে উপরে উঠে দিচ্ছি। সাপোজ এই লেয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করি, এই অবজেক্টটা, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ব্ল্যাক কালার ইউজ করলাম এবং এই ব্ল্যাক কালার লেয়ারটা হচ্ছে নিচে নামিয়ে দিলাম, এই লেয়ারটা ব্যাক সাইডে একদম সবার নিচে পাঠিয়ে দিলাম। আর এই অবজেক্টে হচ্ছে হোয়াইট কালার যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে লেন্স হইল। এখন যেটা করব, সবগুলি একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে গিয়ে হচ্ছে যে মাইনাস ফ্রন্ট শেপ, আমরা ফটোশপে করছিলাম সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, আর এখানে হচ্ছে মাইনাস ফ্রন্ট শেপ। এখানে ক্লিক করলে এই যে বাইরের পার্টগুলি আছে সব কিছু চলে যাবে। আমার যে এই যে শেপটা হোয়াইট কালারের যে শেপ, এই শেপটা হচ্ছে এই এই ব্ল্যাক কালারের শেপটাকে কেটে ফেলবে, পার্ট বাই পার্ট কেটে ফেলবে। মানে যেখানে যেখানে সাদা লাইন আছে সেখানে সাদাই থাকবে, হোয়াইট কালারই থাকবে। তা আমি এখানে মাইনাস ফ্রন্ট শেপ ক্লিক করলাম, এই ক্লিক করার পর আনগ্রুপ করলাম। এখন দেখেন এই সবগুলি পার্ট আলাদা, ঠিক আছে? আর সাইডে যদি সরাই, এই সাইডে যদি সরাই নিয়ে যাই, এখন ছোট করতে পারি। এখন ছোট করলাম, সাইডে নিয়ে গেলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, কিছু নাই, ওটা কিন্তু ফাঁকা। আনগ্রুপ করলাম, করে হচ্ছে এই মাঝখানের পার্টটুকু ফেলে দিলাম, তাহলে আমার এটা ক্যামেরার লেন্স চলে আসলো। ক্লিয়ার? মানে এতটুকু বুঝছেন তো না? হ্যাঁ স্যার, মজা লাগছে না এটা তৈরি করতে? এরকম মজা ভাই। এখন যদি চাই যে ওইখানে কিন্তু কি বলে, আমি দিয়েছিলাম হচ্ছে 5 কপি, মানে 5টা লাইন কপি হবে সেটা দিয়েছিলাম। আর যদি 5 লাইন কপি যদি না দিতাম, তাহলে যদি আমি আরও বাড়াই দিতাম তাহলে আরও বাড়তো, তাহলে আমার এখানে আরও একটু ঘন ঘন কাটা হইতো। এখানে এখন কয়টা শেপ তৈরি হয়েছে? 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আমি যদি 6 দিতাম তাহলে এখানে 7টা হইতো। 8 কপি দিলে এখানে 9টা স্লাইস তৈরি হইতো, 9টা ভাগে ভাগ হইতো। তা আমি জেনারেলি এইভাবেই করলাম। এখন হচ্ছে আমাদের নাম নিয়ে আসার প্রয়োজন ছিল আগেই, কিন্তু এখন নাম নিয়ে আসি।
এখন ফটোগ্রাফি লোগো হিসেবে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে এমনিতে হচ্ছে কি বলে ভিডিওগ্রাফির কোনো লোগো হিসেবে ইউজ করতে পারি, যে ভিডিওগ্রাফি টাইপের দোকান। তো আমরা একটা নাম চুজ করি, গুগলে যাই, একটা নাম চুজ করি ভিডিওগ্রাফি বিজনেস নেম। প্রোডাকশন কোম্পানির নেম এখানে কিছু আছে, এরিয়াল প্রোডাকশন, ব্যালেন্স প্রোডাকশন, সাইক্লোরামা প্রোডাকশন, অনেক বড় বড় নাম। তো এখানে একটা সুন্দর নাম আছে ভার্টিগো প্রোডাকশন, ঠিক আছে। তো ভার্টিগো ইউজ করতে পারি, অথবা ওজোন প্রোডাকশন, ওজোন ইউজ করতে পারি, সুন্দর নাম, ঠিক আছে। প্রক্সি প্রোডাকশন, এটাও ইউজ করা যায়, নাইস নেম। তো ভার্টিগো নামটা সুন্দর, ভার্টিগো নিয়ে যাচ্ছি, ভার্টিগো দিয়েই বানাচ্ছি, ভার্টিগো প্রোডাকশন। VRTIGO, ভার্টিগো। একদিন অনেকদিন আগে বলছিলাম, শুরুতেই বলছিলাম, যে শুরুর দিকেও বলছিলাম যে বাঁকানো ফন্ট মানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট হচ্ছে এই ফটোগ্রাফি। তারপর হচ্ছে এই জেনারেলি হচ্ছে হ্যান্ড এমনিতে এই ফেমিনিন টাইপ মানে ফিমেল যেসব আইটেম হয়, ফিমেল যেসব আইটেম সেল হয়, বা ফ্যাশন টাইপ, হ্যাঁ, ক্লদিং টাইপ, এইসব জায়গায় হচ্ছে মানে একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ হয়। স্ক্রিপ্ট মানে হচ্ছে হ্যান্ড রাইটিং ফন্ট ইউজ হয়, ঠিক আছে, হ্যান্ড রাইটিং একটু স্টাইলিস্ট। তো আমরা চাইলে এই ফটোগ্রাফি, যেহেতু ভার্টিগো প্রোডাকশন, এই ভার্টিগো প্রোডাকশনেও কিন্তু আমরা এই হ্যান্ড রাইটিং টাইপ ফন্ট ইউজ করতে পারি, স্ক্রিপ্ট ফন্ট। তো স্ক্রিপ্ট ফন্ট যদি ভালো ফন্ট যদি চাই, যে ভালো ফন্ট প্রয়োজন, সেটা কীভাবে বের করে নিব। তো আমরা এখানে এই গুগলেই লিখলাম যে স্ক্রিপ্ট ফন্ট বাই দা ফন্ট লিখলাম। দা ফন্ট হচ্ছে খুব বিখ্যাত একটা ফন্ট সাইট, এখান থেকে হচ্ছে প্রিভিউ দেখে হচ্ছে ফন্ট নেওয়া যায়। এছাড়াও অন্যান্য ইয়েও আছে, অন্যান্য সাইটও আছে। স্ক্রিপ্ট ফন্ট অথবা হ্যান্ড রিটেন ফন্ট অথবা ক্যালিগ্রাফি ফন্ট, তিনটা দেখতে একই রকম। হ্যান্ড রিটেন ফন্ট যদি যাই, এখানে সাপোজ লিখলাম ভার্টিগো না, এখানে প্রোডাকশন লিখব, PRODUCTION প্রোডাকশন। তো এই একটা বিষয় মনে রাখবেন, এই স্ক্রিপ্ট টাইপের ফন্ট অথবা হ্যান্ড রাইটিং ফন্ট, এই হ্যান্ড রাইটিং ফন্টে হচ্ছে সব যদি ক্যাপিটাল লেটার ইউজ করি তাহলে দেখতে খারাপ লাগবে। সেটা একটা প্র্যাকটিক্যাল বিষয় দেখে নেই, প্র্যাকটিক্যালি দেখি। প্রোডাকশন এখানে দিয়ে দিলাম যে সিরিয়ালি 200টা ফন্ট আমি দেখতে চাচ্ছি, 200 ক্লিক করে দিলাম, সাবমিট দিলাম। এখন যদি এই যে সাবমিট দিলাম, এই দেখেন প্রোডাকশন লেখাটা হচ্ছে এখন কেমন দেখা যাচ্ছে। এই ফন্টে যদি চিন্তা করি, ইংল্যান্ড সিগনেচার, এই সিগনেচার ফন্টে হচ্ছে প্রোডাকশন লেখাটা সুন্দর দেখা যাচ্ছে না। আর যদি এইভাবে করি, শুধুমাত্র স্মল লেটার যদি প্রোডাকশন দিই তাহলে কেমন লাগে সেটাও দেখি, শুধুমাত্র স্মল লেটার। সাবমিট করলাম, এখন দেখেন প্রোডাকশন সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, বড় হাতের ইউজ করলে সুন্দর দেখা যায় না, যে প্রোডাকশন সুন্দর দেখা যাচ্ছে। আর যদি চিন্তা করি না পিটা বড় হাতের হবে, বাকিগুলো স্মল হবে, সেটাও করতে পারি। তাহলেও আমার এই যে দেখেন এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সুন্দর লাগে? মানে আগে কি এই যে ব্লক লেটার, সব ব্লক লেটার, এটা কি ভালো লাগতেছে নাকি এই টাইপের হলে ভালো লাগে? উপরেরটাই ভালো ভাই। উপরেরটাই ভালো মানে হচ্ছে এই যে ক্যাপিটাল স্মল অথবা শুধুমাত্র স্মল যদি দেই তাহলে হচ্ছে হ্যান্ড রাইটিং ফন্টে সুন্দর দেখা যায়। এটা মাথায় রাখবেন, যদি কখনো লোগো তৈরি করেন হ্যান্ড রাইটিং টাইপ ফন্ট, মানে ফটোগ্রাফি টাইপের লোগো যদি তৈরি করতে চান বা ফটোগ্রাফি টাইপের ডিজাইন যদি করতে চান, তাহলে সেখানে হ্যান্ড রাইটিং ফন্ট যদি ইউজ করতে বলে তাহলে অবশ্যই প্রথম লেটারটাই শুধু বড় হাতের ক্যাপিটাল ইউজ করবেন, আর বাকি যেই লেটারগুলি থাকবে সবগুলি স্মল লেটার ইউজ করবেন, তাহলে সুন্দর দেখা যাবে। যেমন এই যে কিছুদিন আগে হচ্ছে আমি একটা কাজ করছিলাম, এই যে এই যে এদের এই কার্ডের এই ডিজাইন, এই যে পেন্টিং কোয়ালিটি অ্যাফোর্ডেবল ফিনিশেস, এটা যদি আমি ফুললি ব্লক লেটার ইউজ করতাম তাহলে দেখতে ভালো লাগতো না। সেটা অলরেডি আমরা দেখছি যে হ্যান্ড রাইটিং ফন্ট
স্মল লেটার অথবা প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল আর বাকি পরের লেটারগুলি হচ্ছে সব স্মল লেটার, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখান থেকে হচ্ছে ফন্ট চুজ করতে পারি। এই যে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাকশন লেখা দেখা যাচ্ছে। সাপোজ এই প্রোডাকশন এই লেখাটা একটু সুন্দর আছে, মোটামুটি দেখা যাচ্ছে। তো এটা যদি ডাউনলোড করি তাহলে এই শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলে আমার ডাউনলোড চলে আসবে। সাপোজ আমি একটা কি বলে বানালাম, ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডেস্কটপে, যে স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট অথবা হ্যান্ডরাইটিং ফন্ট অথবা ক্যালিগ্রাফি ফন্ট, সবাই দেখতে একই রকম। আরও কিছু প্রোডাকশন যেমন হচ্ছে এই যে এই টাইপের অনেক লোগোতে আমরা দেখবো এই টাইপের ফন্ট ইউজ করা আছে। তো এই টাইপের ফন্ট হচ্ছে এই হ্যান্ডরাইটিং ফন্ট হিসাবে পরিচিত। তাহলে অন্য আরেকটা ফন্ট নেই, আরও একটা ফন্ট নেই। যেমন এই ফন্টটা কেমন লাগে? ভালো লাগে, সিগনেচার টাইপের মনে হচ্ছে। ওকে, তাহলে এই ফন্টটাও নিচ্ছি। তারপর হচ্ছে যেমন ফাইবারে যখন কাজ করবেন, ফাইবারে হচ্ছে আরেকটা জনপ্রিয় লোগোর কাজ আছে, সেটা হচ্ছে সেই টাইপের লোগো করে হচ্ছে মার্কেটে জায়গা করে নেওয়া যায়। সেটা হচ্ছে শুধুমাত্র সিগনেচার লোগো মানে এই টাইপের হ্যান্ডরাইটিং ফন্ট দিয়ে কাজ করতে হয়। তবে ওখানে একটা কথা আছে, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে ক্লায়েন্টরা এসে হচ্ছে পেইড ফন্ট চায়, পেইড মানে টাকা দিয়ে কিনতে হয় ওই ফন্ট। এমন কিছু ফন্টের নাম দেয় যেই ফন্টগুলি হচ্ছে পেইড ছাড়া পাওয়া যায় না। তো ওইখানে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমার অভিজ্ঞতায় আর কি বলতেছি যে আমি একটা বেশিরভাগ সময় হচ্ছে ফন্টের জন্য পেইড ফন্টই ক্লায়েন্টরা চাইছে দেখছি, সেজন্য আমি ওই লাইনটা ছেড়ে দিয়েছি। ওই জায়গাটা ছেড়ে হচ্ছে আমিও জানতাম যে সিগনেচার ফন্টে অনেক কম মানুষ কাজ করে, কিন্তু এই কাজ করানো হচ্ছে এই কারণে, এই যে ফন্ট কিনতে হয়, অনেক সময় ক্লায়েন্টরা কিনে দেয় না ফন্ট, নিজের কিনে তারপরে দেওয়া লাগে। তো আমি একটা ফন্ট কিনলাম, সাপোজ এক একটা ফন্টের অনেক দাম, এক একটা সিগনেচার ফন্টের দাম প্রচুর, মানে $45 হচ্ছে মিনিমাম প্রাইস মেবি, এরকমই দেখছিলাম। তো $45 দিয়ে আমি একটা ফন্ট কিনে কাজ করব, তো ক্লায়েন্টের কাছে যদি আমি $100 না পাই বা $200 না পাই, তাহলে আমার ওই $45 ইনভেস্ট করে আমি ফন্টটা কিনে কোনো বেনিফিট আছে আমার? হ্যাঁ, কোনো বেনিফিট আছে বলেন? আমি $45 দিয়ে একটা ফন্ট কিনবো, এই ফন্টটা শুধু এই ক্লায়েন্টকে দিব, আবার কবে এই ফন্ট কোনো কাজে লাগবে আই ডোন্ট নো, আমার জানা নাই। লাভ কি হইলো স্যার? হ্যাঁ, তাহলে আমার খাজনা চাইতে বাজনা বেশি হয়ে গেল, তো এরকম বাজনা আমার দরকার নেই। হ্যাঁ, এরকম বাজনা বাজানোর কোনো দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাক। মিড নাইট সিগনেচার, এটাও সুন্দর, মিড নাইট সিগনেচার সিম্পল, অনেক সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট 3টা ফন্ট ডাউনলোড করলাম, আর ডাউনলোড করলাম না। এছাড়াও এই যে হানিমুন টাইপের ফন্টটা, এটাও সুন্দর আছে। তারপরে এই যে ড্যানিয়েল ফন্টটাও সুন্দর আছে, প্রোডাকশন নাইস ফন্ট, এটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে এইভাবে যখন কাজ করবেন, ফন্ট ডাউনলোড করবেন, তখন ফন্টের নাম লিখে ফেলবেন, তাহলে এইভাবে আস্তে আস্তে ফন্টের নাম মাথায় ঢুকে যাবে। মানে কত যে ফন্ট আছে, আর সব ফন্ট তো আর কাজে মানে সব সময় যে কাজে লাগে এরকম তো না, সব সময় কাজে লাগে না। তো যেই ফন্টগুলি কাজে লাগে, যেই ফন্টগুলির ম্যাক্সিমাম ইউজ হয়, সেই ফন্টগুলির নামগুলি মনে রাখা উচিত। আর এইভাবে দেখতে দেখতেই মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যায়, ফন্টের নাম মুখস্থ হয়ে যায়। যাই হোক, আর নিচ্ছি না, চলে গেলাম আমি আমার ভার্টিগোর জায়গায়। ভার্টিগো প্রোডাকশন ছিল আমাদের কোম্পানি নেম, ভার্টিগো প্রোডাকশন। এই ভার্টিগো ফন্ট হচ্ছে যেহেতু ই টাইপের কোম্পানি, ফটোগ্রাফি অথবা আমি চিন্তা করলাম যেটা ড্রোন টাইপের কাজ করে বা কি বলে এরিয়াল ফটোগ্রাফি করে, এরকম যদি ভাবি, ভিডিওগ্রাফির কাজ করে। এখন ভিডিওগ্রাফির জন্য হচ্ছে আমি ভিডিওর আইকন নিয়ে আসতে পারি, বাট আমি ভিডিও প্রোডাকশন হিসেবে এটাকে উল্লেখ করব না। এটাকে উল্লেখ করব হচ্ছে যে
ফটোগ্রাফি টাইপ, মানে ড্রোন ড্রোন টাইপের। আমি প্রোডাকশনের জায়গায় যদি লিখি যে ড্রোন ফটোগ্রাফি, তাহলে আমার এই লোগোর ধরনটাই চেঞ্জ হয়ে যাবে এখন। ড্রোন ফটোগ্রাফি, এটাই থাকলো আমার ভার্টিগোর পরের পার্টটা। তো আমি ভার্টিগোটা একটু বড় ফন্ট নিলাম। এখন ভার্টিগো ফন্টটা ইউজ করবো হচ্ছে একটু হার্ড টাইপের ফন্ট, একটু মোটা টাইপের ফন্ট, মানে বোল্ড। ঠিক আছে, এই বোল্ড টাইপের ফন্টের মধ্যে তিনটা ফন্ট খুব বিখ্যাত, তিনটা ফন্ট খুবই বিখ্যাত। তিনটা ফন্টের নাম জেনে নেন, কাজে লাগবে। একটা হচ্ছে এখানে লিখতেছি ইথনোসেন্ট্রিক, ETHNO, ঠিক আছে, ইথনোসেন্ট্রিক রেগুলার। তো ইথনোসেন্ট্রিক ফন্ট হচ্ছে এই একটা ফন্ট, এটা হচ্ছে অনেক হার্ড টাইপের ফন্ট। এই টেকনোলজি, তারপর ভিডিওগ্রাফি, ড্রোন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি, তারপর হচ্ছে আইটি, তারপর হচ্ছে কি বলে ক্রিয়েটিভ টাইপের কোনো কোম্পানি, তারপর হচ্ছে সিকিউরিটি কোম্পানি, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন টাইপের ফার্ম। ঠিক আছে, এই 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 যে কাজগুলি করে। তারপর হচ্ছে স্টিল কোম্পানি, এরা হচ্ছে এই টাইপের ফন্ট ইউজ করে। এরকম মোটা টাইপের, মানে হার্ড টাইপের ফন্ট, মানে এই ফন্ট দেখলেই মনে হয় যে এটা অনেক মজবুত। ঠিক আছে, এরকম ফিল দেয়। আরেকটা ফন্ট হচ্ছে গুড টাইমস, গুড টাইমস এই ফন্ট। আর তারপরে হচ্ছে সবচেয়ে পপুলার ফন্ট, মানে সবচেয়ে পপুলার ফন্ট হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা, তার সবার শেষে হচ্ছে এটা। তো ইউরো স্টার, ইউরো স্টার, এই ইউরো স্টার ফন্ট হচ্ছে খুব পপুলার একটা ফন্ট। এটা অনেক জায়গায় ইউজ হয়, অনেক অনেক জায়গায় ইউজ করে। টেকনোলজি, ইন্টারনেট, আইটি ইনস্টিটিউট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ড্রোনোগ্রাফি, সব জায়গায় হচ্ছে। তারপর স্টিল কোম্পানি, এই সব জায়গায় হচ্ছে এই ফন্টগুলির ইউজ ম্যাক্সিমাম। তারপর হচ্ছে প্লাম্বিং কোম্পানি, যারা হচ্ছে পানির ওই যে ফিটিং, পাইপ ফিটিং ফিক্সিংয়ের কাজ করে, তাদের ক্ষেত্রেও এই ফন্ট ইউজ হয়। তারপর হচ্ছে আবার হচ্ছে ট্রান্সপোর্টেশন লাইক হচ্ছে কার্গো, ফ্রেট ফরওয়ার্ড সিস্টেম, তারপর হচ্ছে C&F, লজিস্টিক্স, হ্যাঁ, কার্গো বেস কোম্পানি, এই সব ক্ষেত্রে হচ্ছে এই টাইপের হার্ড ফন্ট ইউজ হয়। মনে থাকবে? জি স্যার। জি ভাই। এরকম আরো ফন্ট আছে, লাইক আরেকটা ফন্ট দেখাই, সার্পেন্টিন ডি। ঠিক আছে, সার্পেন্টাইন ডি, দেখেন হেভি মজবুত না? আমি যদি ব্ল্যাক কালার দিই, খেয়াল করেন মজবুত দেখা যায়। জি ভাই। তো এই টাইপের ফন্ট আবার ইসেও ইউজ হয়, এই যে আমার যে ওই যে ইলেকট্রনিক্স যে কোম্পানিগুলি, সেইখানেও কিন্তু এই টাইপের হার্ড টাইপের ফন্ট ইউজ হয়। হেভি পাওয়ারফুল, এটা বোঝায় আর কি। গেল। আবার যদি স্যান্ড শেরিফ টাইপের ফন্ট যদি ইউজ করি, তাহলে এখানে ইউজ করা যায় হচ্ছে গোথাম। ঠিক আছে, গোথামটা অনেক হার্ড টাইপের ফন্ট। যদি আমি গোথাম ব্ল্যাক ইউজ করি, হার্ড টাইপের ফন্ট। তারপরে হচ্ছে মন্টসেরাট, মন্টসেরাট হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, মন্টসেরাট ব্ল্যাক অথবা মন্টসেরাট এক্সট্রা বোল্ড, দেখতে কিন্তু হার্ড মনে হচ্ছে না, অনেক মোটা। তারপর আছে হচ্ছে রেলওয়ে, এগুলি হচ্ছে মানে সিম্পল লুকিং এর মধ্যে হচ্ছে এই টাইপের ফন্টগুলি। রেলওয়ে, এই যে এক্সট্রা বোল্ড, হেভি যদি ইউজ করি, এই যে সিম্পল ফন্ট, মানে কোনো এই যে এই টাইপের শেপ না, যে এখানে যেরকম শেপ আছে। ও আর এই টাইপের ফন্ট আরেকটা জায়গায় ইউজ হয়, ভুলে গেছি। জিম টাইপ বিজনেসে, ফিটনেস, কিছু রেসিং টাইপ বিজনেসে কি এই ধরনের ফন্ট ইউজ হয়? বুঝি নাই।
রেসিং স্যার, কার রেসিং, রেসিং, বাইক হ্যাঁ রেসিং। হ্যাঁ হ্যাঁ, রেসিং টাইপ ইউজ হবে, কারণ হার্ড টাইপের তো, স্ট্রং। হার্ড টাইপ প্লাস শেপ গুলো স্যার অনেকটা মিল খায়, যে একটা রানিং একটা শেপ গুলো হ্যাঁ মিল খায় ওটা ম্যাচ ফন্টের। করে। আমি যদি এখানে খেয়াল করি যে ফিটনেস লোগো, ফিটনেস লোগো ডিজাইন যদি দেখি, এই যে এখানে খেয়াল করি যে যে বি স্ট্রং, ঠিক আছে, বি স্ট্রং, এই ফন্টটা হচ্ছে এই যে ওই টাইপের ফন্ট যেটা দেখালাম কিছুক্ষণ আগে, ওই যে কি যেন বলে এটারে, ইউরোস্টার, ইউরোস্টার। ইউরোস্টার। তারপর হচ্ছে মাউন্টেন ক্রসফিট, এটা এটা একটু ডিফারেন্ট, এটা এই টাইপের ফন্ট না, এটা হচ্ছে শেরিফ টাইপের ফন্ট, কারণ এটা মাথা আছে, একটু মাথা আছে, যাই হোক এটা পরে দেখতে পারবো। যেমন এই যে গ্রোহাম ইয়োগা, ঠিক আছে, এটা হচ্ছে এই অনেকটা গোথাম টাইপের ফন্ট। এইখানে যদি আসি, এই যে ভিগোর, ঠিক আছে, ভিগোর, এই ভিগোর কিন্তু এই যে ইউরোস্টার টাইপ ফন্ট, এই যে এটাও কিন্তু ইউরোস্টার টাইপ ফন্ট। হ্যাঁ, এটা হচ্ছে, এটার নামটা আমি ভুলে গেছি, এটা মেবি অ্যারো, অ্যারো, অ্যারো ফন্টের নাম মেবি অ্যারো, এরকমই হবে যতদূর মনে আছে আর কি, ভুলে গেছি, অনেকদিন কাজ করি না তো এইসব নিয়ে। তারপর এই একটা ফন্ট আছে, এই ফন্টের নাম হচ্ছে মেবি নিউরো পলিটিক্যাল, এরকম একটা নামই হবে, নিউরো পলিটিক্যাল। হ্যাঁ, এই যে রুট, ঠিক আছে, রুট 66, এই যে রুট 66, এই রুট ফন্টটা হচ্ছে এই যে বেবাস টাইপের ফন্ট, ঠিক আছে, বেবাস, একটু হাইট বেশি। তারপর হচ্ছে এই যে এইজ, ঠিক আছে, এইজ ফিটনেস ক্লাব, এই এইজ যে ফন্টটা আছে, এই ফন্টটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে দেখালাম রেলওয়ে, দেখালাম না রেলওয়ে, স্যার এটা রেলওয়ে ফন্ট। মানে ফন্টের কাজ করতে করতে ফন্টের ফেস দেখলেই মনে হয় যে এটা কোন ফন্ট বোঝা যায়, এটা এই টাইপের ফন্ট। তো মোটামুটি দেখা হইলো যে এই টাইপের কাজের ক্ষেত্রে মানে মোটা একদম স্ট্রং টাইপের ফন্ট ইউজ হয়, যেমন এই যে ট্রু, তারপর যে হাই, একদম অনেক অনেক বেশি মোটা টাইপের ফন্ট ইউজ হচ্ছে। ওকে, এই পর্যন্ত দেখা শেষ হইলো। তাহলে কোন ফন্ট নিয়ে কাজ করব? এটা নেন ভাই। হ্যাঁ স্যার, এফ সেন্স এই কি যেন বলেন, প্রথমটা ওই স্যার, বুঝি না, প্রথমটা স্যার। এটা আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ নিয়ে, হ্যাঁ ওকে, এটা নিয়ে কাজ করতেছি। এখন এটাতে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এইখানে আমরা অনেক সময় দেখি যে একটা ফন্টের ভিতর থেকে আরেকটা ফন্ট বের হয়ে যাচ্ছে, সেই কাস্টমাইজেশনটাও আজকে দেখব, ঠিক আছে, স্যার। একটা ফন্টের ভিতর থেকে আরেকটা ফন্ট কিভাবে বের হচ্ছে, কিভাবে আসে আসলে, এটা একটু দেখবো, আজকে শিখবো এটা। লাইক আমি একটা স্যাম্পল দেখাই, স্যাম্পল দেখাইলে তাহলে বোঝা যাবে, আমি আমার করে একটা স্যাম্পলই দেখাই, তাহলে বোঝা যাবে, বিষয়টা ক্লিয়ার দেখা যাবে। ওরে পিসি কি হইলো, এত লোড নিচ্ছে কেন? ও, ফটোশপ অন করা, তো ফটোশপ আবার থাকলে তো সমস্যা করে। এই যে এই যেমন হচ্ছে এই যে এস এর ভিতর থেকে এন, এন এর ভিতর থেকে এস বের হয়ে গেছে, আবার জি এর ভিতর থেকে ও বের হয়ে আসছে, এই টাইপ, ঠিক আছে। সবার প্রথমে হচ্ছে যেটা করতে হবে, এই ফর্মটাকে হচ্ছে আউটলাইন করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন করে নিলাম।
আবার আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেহেতু ড্রোন টাইপের ফটোগ্রাফি, তাহলে আমাকে এখানে কালারটা চুজ করে নিতে হবে আগে, যে কালার কি ইউজ হয়। যেহেতু ড্রোন মানে হচ্ছে আকাশে উড়বে, সেহেতু আমরা ব্লু কালার একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারি, তাই তো? জি ভাই। ওকে, ব্লু কালার একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারি, যেহেতু আকাশে উড়বে। সো আমি একদম লাইট ব্লু কালারটাই নিলাম, এই কালার। আরেকটা ব্লু কালার নেই, যে আরেকটা ব্লু কালার যদি আমার লাগতেও পারে, সেজন্য নিয়ে রাখতেছি, একটা কালার প্লেট তৈরি করে নিতেছি। এখানে আমি দিলাম হচ্ছে সাপোজ 80, আর এখানে দিলাম হচ্ছে 20%, মানে একটু ডিপ টাইপের ব্লু কালার। আর এইখানে আরেকটা কালার দিতে পারি, সেটা হচ্ছে কি কালার দিব, আরেকটা কালার ম্যাচ করে, লাইক রেড কালার দিতে পারি। এই রেড কালার, ঠিক আছে, একটা স্ট্রেংথ বোঝাবে আর কি, পাওয়ারফুল। রেড কালার ইউজ করলাম। রেডের একটু ধরন চেঞ্জ করতে পারি, যেমন এখানে 20% অ্যাড করলাম, একটু ডিপ টাইপের রেড ইউজ করলাম। ওকে, আর না হয় মানে সহজ সলিউশন, গুগলে যাও, গুগলে গিয়ে দেখে আসো যে ড্রোন টাইপের লোগো কেমন। ড্রোন লোগো ডিজাইন, এখানে রেড কালার ইউজ হয় কিনা দেখি, আমরা দেখে আসি। ব্লু কালার কম্পালসারি থাকবে, ঠিক আছে, ব্লু কালার কম্পালসারি আছে। আর রেড কালারটাও মোটামুটি দেখা যাচ্ছে যে রেড কালার ইউজ আছে। করা যায়, রেড আছে হ্যাঁ, কমন। রেড আছে, রেডটাও কমন। রেডটা হচ্ছে পাওয়ার বোঝায় আর কি, হেভি পাওয়ারফুল, এটা বোঝায়। তো ওকে, আমাদের কালার চয়েস ঠিক আছে, কালার চয়েসে কোনো গ্যাঞ্জাম নাই। আর এই ফন্ট নিয়ে হচ্ছে পরে ভাববো এই ফন্ট কি ইউজ করা যায়। এখন আছে এটাতে হচ্ছে কাস্টমাইজ করব। সাপোজ এই আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করার পর যে ভি থেকে সাপোজ ই বের হয়েছে এরকম বুঝালাম, ই থেকে আর বের হয়েছে ওইরকম বুঝাইতে পারি, আরও অনেক কিছু বুঝাইতে পারি। যাই হোক, চেষ্টা করি কি বোঝানো যায়, কিভাবে বোঝানো যায়। এবার হচ্ছে এটা করার আগে আমাদের আরেকটা কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে এই 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 ফন্টটাকে হচ্ছে আরেকটা কাজ করে নিই। ধুর, এত ফন্ট তৈরি করার কি দরকার। ভার্টিগো, একটা পাথ, এটা আউটলাইন করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কমাইতে হবে, ট্র্যাকিং কমাইতে হবে, ট্র্যাকিং মাইনাসের দিকে নিতে হবে, মানে ক্লোজ করতে হবে, ফন্টগুলি ক্লোজ করতে হবে। তারপরে কাজ করতে গেলে আমাকে আবার কি বলে অ্যারো দিয়ে ধরে ধরে নিয়ে আসতে হবে, তার সাথে আগে ক্লোজ করে নেওয়া ভালো। সাপোজ -100 ক্লোজ করলাম, এখন আমি আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করলাম। সাপোজ ভি এর জায়গায় রইলো, ভি এর জায়গায় থাকলো, কিছু করলাম না, ই থেকে শুরু করলাম, ই থেকে শুরু করলাম, ই এর এই দুটা কর্নার সিলেকশন করলাম, তারপর হচ্ছে দুটা কর্নার সিলেকশন করলাম, পরে হচ্ছে জাস্ট সামনের দিকে আগাবো, মানে আর এর ভিতর ঢুকিয়ে দেবো আর কি। আর এর ভিতর ঢুকাবো না, আর ঢুকিয়ে দেবো হচ্ছে ইয়ের ভিতরে, আর এর এই পার্টটা ইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো। এই ঢুকালাম, ঠিক আছে। এখন এটার উপরে কাজ করে দেখি কি অবস্থা, কেমন লাগে। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে এইটা একটু বড় করব, মানে অফসেট পাথ ইউজ করব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ ইউজ করে এখানে একটু মানে সাইজটা একটু বাড়াবো।
বাড়ায় দেখি কেমন হয়। 0.05 দিলাম, 0.05, ও মাইনাস হয়ে গেছে না, সরি মাইনাস যেন না থাকে, প্লাস হবে, বাইরের দিকে যাবে। তাহলে -0.05 অনেক মোটা হয়ে যাচ্ছে। তাহলে আর একটু চিকন করতে পারি। সাপোজ এখানে 3 ইউজ করলাম, 3 ইউজ করার পরও একটু মোটা দেখা যাচ্ছে, তো এখানে 2 ইউজ করি, 2 ইউজ করলাম। এখন যতটুকু মোটা হয়েছে অতটুকু আর দুটো একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে এখান থেকে মাইনাস ফ্রন্ট ক্লিক করলাম, ঠিক আছে, মাইনাস ফ্রন্ট। তাহলে আমার এই যে এই অংশটুকু কেটে গেল। এখন মনে হচ্ছে কি ভি এর ভিতর থেকে বের হয়ে গেছে আর, তাহলে এই মাঝখান থেকে ধরে নিবে এটাকে, ঠিক আছে। আবার চাইলে হচ্ছে এটা করতে পারি যে না, আমার ভি এর জায়গায় থাকবে, হচ্ছে এটা বুঝাবে, আর কিছু বুঝাবে না। এখন কি এটা বুঝায় না, ও বুঝায়, আরও বুঝায়, বুঝায় তো। জি স্যার। ওকে, এবার হচ্ছে কাজ করব টি আই আর জি এর উপর। চাইলে একদম ওই মাথা পর্যন্ত কাজ করতে পারি, অথবা এই টি নিয়েই হচ্ছে পুরো মাথা কাজ করতে পারতাম, কথার কথা। তো করলাম না, সিঙ্গেলই রাখলাম। টি আই আর জি তিনটা একসাথে কাজ করব। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করি যে যখন এই যে সিলেকশন করলাম, এখন সিলেকশন হইল, এখন একদম টি থেকে জি এর মাথা পর্যন্ত চলে যাব। টি নিয়ে গেলাম জি এর মাথা পর্যন্ত, আর এই টিকে নিয়ে গেলাম হচ্ছে এই টিটাকেও একটু বাড়াবো, এদিকে বাড়ালাম। এখন এখান থেকে আগে কাজ করে নিই যে এই আর এর আবার হচ্ছে অফসেট পাথ দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি, বড় করে নিলাম। দেন টির সাথে ধরে মাইনাস ফ্রন্ট শেপ, তাহলে এখানে একটা গোল শেপ তৈরি হলো, ঠিক আছে। তারপর হচ্ছে তো নিয়ে একটু পরে ভাবতেছি। যেমন হচ্ছে জি এর কাছাকাছি চলে গেছে, তাহলে আইটাকে হচ্ছে আমি এদিকে ক্লোজ করতে পারি, এদিকে মাঝখানে নিয়ে আসতে পারি। এখন টিটাকে একটু বড় করি, জাস্ট অফসেট পাথ নিয়ে একটু বাইরে হচ্ছে এক্সপান্ড করলাম, বাইরে বর্ডার বাড়ালাম। এখন সেই বর্ডার নিয়ে হচ্ছে যেহেতু দুইটার উপর কাজ করবো একসাথে, আই আবার জি দুইটার উপর একসাথে কাজ করবো, সেজন্য হচ্ছে এখানে ডিভাইড ইউজ করব, ডিভাইড। আনগ্রুপ করলাম, দেন বাইরের যে বড় পার্টটা ছিল টি এর, সেই পার্টটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে যে আই আলাদা হয়ে গেছে, জি এর এই পার্টটা বাদ দিয়ে দিলাম। তাহলে জি এর এই অংশটা কাটা, কিন্তু এদিক থেকে মনে হবে এটা জি আসছে। আবার এই থেকে এই পর্যন্ত টি মনে হবে, টি এর পার্টটা এখন আলাদা করব। কিভাবে করব আলাদা, যে এখানে কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এইখানে একটা পার্ট আছে, এই জায়গায় একটা পার্ট আছে, এই পার্টটা আর হচ্ছে এই টি এর এই পার্টটা, অথবা আই এর যে পার্টটা আছে এটাকে একটু বড় করব। আর এটা করার আগে যেটা করব, এই টি এর সাথে ধরে ডিভাইড করে নেব। ডিভাইড কেন করলাম, এই যে টি এর এই নিচে, এই যে এই আই এর যে উপরের পার্টটা, এই উপরের পার্টটা ফাঁকা করার জন্য এটা করলাম। তাহলে আই আলাদা হইলো। এখন আই এর যেই মানে ডট, আই এর যে ডটটা সেটাও আলাদা করব টি এর থেকে, মানে এই করলাম, করে হচ্ছে এই পর্যন্ত চুজ করলাম, দুটা লাইন একসাথে কভার করলাম। এখন এখানে ভাগ করে দেবো, ডিভাইড।
হাইড করি, হাইড করে বাকি অংশটুকু আলাদা করে ফেলি। হইল? এখন আর একটু পার্ট করবো, সেটা হচ্ছে এই জি এর এই পার্টটুকু ও এর ভিতর নিয়ে যাবো। এখন এই পার্টটাকে হচ্ছে বড় করবো, এক্সপান্ড করলাম, দেন ওই পার্টটা দিয়ে হচ্ছে ও কেটে ফেলবো, ডিভাইড করলাম। এই ও এর যে বাড়তি পার্টটুকু আছে সেটা দিয়ে হচ্ছে আবার এই জি এর পার্টটাকে আলাদা করতে পারি, তবে আলাদা না করলে কি হচ্ছে, আলাদা না করলে অসুবিধা হচ্ছে। এটাকে হাইড করি, হাইড করে হচ্ছে এই জায়গাটা ঠিক করি। তারপরে জি আর ও একটু লেগে গেছে, তাহলে জি আর ও এর পার্টটা একটু আলাদা করতে পারি, ওটাকে একটু বড় করি, অফসেট পাথ নিলাম, এখানে একটু সাইজ বড় হলো। এখন এই সাইজ দিয়ে হচ্ছে জিটাকে মাইনাস ফ্রন্ট শেপ দিয়ে কেটে ফেললাম। এখন যেটা হচ্ছে এই যে এখানে যে কাজটা করতে হবে, এই যে মাথাটা বের হয়ে গেছে, এখন আর এটা ও মনে হচ্ছে না, মাথাটা বের হওয়ার কারণে এটাকে একটু চাপাইতে হবে। এখানে একটা রং হয়েছে, রং হয়েছে হচ্ছে আমাদের একটু ব্যাক ব্যাক করা লাগবে, এই করতে পারি, ব্যাক না করলেও চলবে, এইভাবে করতে পারি। তাহলে এই কাটাকাটির বিষয়টা বুঝছেন? জি স্যার। এটা হচ্ছে খুব বাসায় মানে মানে ভিডিওটা খুব মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন, দেখে কাটাকাটি করবেন, আপনি আপনার মতো করে কাটাকাটি শিখবেন, ঠিক আছে? জি ভাই। এখন চিন্তা করতে পারেন যে ভি তাহলে আলাদা থাকবে, ভিও ভিতরে ঢুকে যায়, তো এই পার্টটা বাড়াই দিলেই হবে, তাহলে মনে হবে ভিতরে ভি থেকেই শুরু হয়েছে সব কিছু। চাইলে এই কর্নারটাও একটু রাউন্ড করে যায়, এই কর্নারটা শুধু সিলেকশন করলাম, করে হচ্ছে এই রাউন্ড ধরে এটা একটু রাউন্ড করে দিই, এই করতে পারি। তাহলে এই ছিল আমার ভার্টিগো। তো ভার্টিগোতে হচ্ছে আমি এই জি এর জায়গায় জি আছে, কোনো সমস্যা নেই, এই যে লেন্সটা তৈরি করলাম এই লেন্সটা কিন্তু এখানে ইউজ করতে পারি, অথবা যদি ইউজ না করি সেটা ইউজ না করলেও চলবে, কারণ হচ্ছে আমি এখানে যা যা কাজ করছি, হ্যাঁ এই যে এটা এখন ওয়ার্ড বেসড লোগো কিন্তু, ঠিক আছে, ওয়ার্ড দিয়েই সব কিছু করা, চাইলে আমি সিঙ্গেললি এটাও ইউজ করতে পারি। তো এটাকে একটা কপি করে রাখি, এটা একটা সিঙ্গেল পার্ট, আর বাকিটা হচ্ছে এখানে দ্রোনোগ্রাফি ইউজ করব। এই যে পার্টটা বড় হইলো, এই পার্টটা এখানে ভাগ ভাগ করা আছে, সেজন্য এটাকে ইউনিট করে নিতে হবে, একটু ইউনিট করে নিলাম, তাহলে সব একত্রিত হয়ে গেল। তারপরে যে মাঝখানের পার্টটুকু আছে সেটাকেও এক করে নিতে পারি, পুরোটা একটা সার্কেল করতে পারি, রাইট বাটনে ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, যে কম্পাউন্ড পাথ রিলিজ হয়ে গেল, আবার ইউনিট করতে পারি, তাহলে সব কিছু একত্রিত হয়ে গেল। এটা ধইরা এখন ভিতরে ভিতরে যে আমার আসল রিয়েল যে লোগোর ক্যামেরার পার্টটা রাখছিলাম সেটাও চলে আসতেছে গ্রুপ হয়ে, তাহলে এটা সিঙ্গেল করলাম, আর এখান থেকে হচ্ছে জি সিলেকশন করলাম, করে এখান থেকে মাইনাস ফ্রন্ট শেপ কেটে দিলাম। এখন সাপোজ আমি এই পুরা ফন্ট পুরা যে কালারটা আছে পুরাটার কালার ইউজ আমি ব্ল্যাক কালার ইউজ করলাম,
এখানে আমি রেড কালার ইউজ করি, আর পুরো লেন্সটা হচ্ছে আমি রেড কালার ইউজ করতে পারি, অথবা গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। লাইক লেন্সটা তো সাধারণত ব্ল্যাক টাইপের হয়, ব্ল্যাক কালার টাইপের। লেন্স তুমি ইন্ডিকেট মানে দেখানোর জন্য তুমি যে কোনো কালারই দিতে পারো। লেন্সে অনেক লেন্সে ভ্যারাইটিস কালারই আসে। লেন্সকে বলছে ব্ল্যাক কালার হয়, লেন্সে আমি চাইলে লাল নীল হলুদ রং দুনো কালার বানাতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। এখন আমি গ্রেডিয়েন্ট দিয়ে হচ্ছে শুধুমাত্র রেড দিয়ে ইন্ডিকেট করবো, মানে কালোর সাথে রেড ম্যাচ করে, সেজন্য কালোটাও পাওয়ার বোঝায়, কি বলে এই লালও পাওয়ার বোঝায়, ঠিক আছে, দুইটা পাওয়ার মধ্যে একটা ভাগ আছে। এখন ব্ল্যাক কালারটা সাপোজ আমি একদম ডিপ ব্লু কালার ইউজ করলাম, চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তাহলে গ্রেডিয়েন্ট সিলেকশন করলাম, গ্রেডিয়েন্ট আসলো, এখানে আমি ডিপ রেড কালার নিচ্ছি, সিএমওয়াই কে করলাম, করে এই জায়গায় আমি রেড কালার মানে পিওর রেড কালার নিলাম, আর আরেকটা এই জায়গাটাতে আমি হচ্ছে একটু ডিপ টাইপের রেড কালার নিব। এখন এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এই গ্রেডিয়েন্ট টুল থেকে হচ্ছে ব্যালেন্স করব। আমি ডিপ কালারটা একটু বেশি ইউজ করলাম আর লাইট কালারটা কম ইউজ করলাম, এরকম দেখাইছে। এখন আমি লাইট কালারটা একটু বেশি ইউজ করব, ডিপ কালারটা একটু কম ইউজ করব, সেই কাজটাই করলাম, এইভাবে রাখলাম। এখন বাকি পার্ট তৈরি করার পালা। এটা চাইলে আমরা যেই ফন্ট আছে সেই ফন্টেই কাজ করতে পারি। এখানে আমরা এই ফন্টের সাথে এই ভার্টিগো ফন্ট যেই ফন্ট, এই ফন্টের সাথে আমরা ইয়ে ফন্ট ইউজ করতে পারি, ইউরো স্টার রেগুলার। এবং এটার কালার ইউজ করতে পারি হচ্ছে ব্ল্যাক কালার, অথবা 90% ব্ল্যাক। আমি এই ফন্টের সাইজ এখন ছোট করব, তারপর হচ্ছে এখান থেকে একদম ভিএর এই পার্ট থেকে হচ্ছে এটাকে সোজাভাবে ইউজ করবো, মানে এখন পুরোটাকে আমার ট্র্যাক করতে হবে। ট্র্যাক করলে যদি আমি 1000 ইউজ করি তাহলে অনেক দূর চলে যাচ্ছে, তাহলে এখানে আমি আন্দাজ করে নিতে হবে 650 যদি ইউজ করি তাহলে মোটামুটি কাছে আসছে, তাহলে আর একটু কমাইতে হবে, তাহলে 500 ইউজ করি তাহলে আর একটু কমবে। জি এর এই পার্ট মাথা পর্যন্ত ইউজ করলাম। মোটামুটি আমার লোগো শেষ।
আসলো আইসা গেল গা। এই ভেরিয়েশন করে কোনটা ভালো লাগে? তিনটাই ভালো লাগতেছে ভাই। তার নিচের দুটো বেশি ভালো লাগতেছে। আর 2 নম্বরটা বেশি ভালো লাগতেছে। দুই নম্বরটা বেশি ভালো লাগতেছে। জি স্যার, 2 নম্বরটা। ওকে। তাহলে মোটামুটি বোঝা গেছে কাটাকাটি কীভাবে করে। সব পাথ ফাইন্ডারের কাজ, পাথ ফাইন্ডার ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। ঠিক আছে। জি ভাই।
পাথফাইন্ডার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। পাথফাইন্ডারের ইউজ সবচেয়ে বেশি হয়, লোগো বানাইতে গেলে পাথফাইন্ডারের ইউজটাই বেশি হয়। এছাড়া অন্য কোনো টুলসের ব্যবহার খুবই কম হয়। যেমন কালারি লোগো যদি বানায়, কালারি লোগো বানাইতে গেলে এই ফন্ট ইউজ করতে হবে একটু সিম্পল লুকিং মানে হচ্ছে মোটা হবে কিন্তু সিম্পল টাইপের। সিম্পল বলতে যেমন লাইক মন্টসেরাট, গোথাম এই টাইপের ফন্ট হবে। ওই টাইপের ফন্টের মধ্যে এরকম কাটাকাটি করে হচ্ছে ওই ফন্টটা হবে, মানে কাটিং টাইপের লোগো হবে আর কি, কাটিং এজ লোগো, ওয়ার্ডমার্ক লোগো, আর কোনো কিছু না, ওয়ার্ড বেস। আর কাজ করলে সি এর উপর কাজ করা যায়। মানে যেহেতু গ্রাফিক্যাল টাইপ একটা কোম্পানি, তাহলে এখানে ভ্যারাইটিস কালার ইউজ করা যায়, মানে 7 রং অথবা 4 রং বা 5 রং ইউজ করা যায়, এই টাইপ। জি ভাই। জিওমেট্রিক শেপের মতো হচ্ছে সিটাকে হচ্ছে পার্ট বাই পার্ট লাইন টুল ধরে কেটে কেটে ভাগ করে ফেলতে হবে। এই ভাগের মধ্যে হচ্ছে কালার দেওয়া লাগবে। সুমনা বলছি না যে লেন্সের কালার হয় না, দেখছো কালার দেওয়ার পর কত ভালো লাগে। ব্ল্যাক কালার ছিল এটা ভালো লাগতো না। এই বর্ষা কি ক্লাসে জয়েন করছিল? হ্যাঁ স্যার দেখছিলাম তো। আছে তো স্যার, এখনো ক্লাসে ও আছে। প্রতিদিন ক্লাসের লিংক চায় কেন? বর্ষাবুকে জিজ্ঞেস করেন স্যার, আছে তো। বর্ষা লাইনে আছো? দেখাচ্ছে তো আছে। স্যার আমাদেরকে খাওয়াবে, এই জন্য ওরা রান্না করতেছে। রাইট। স্যার কি সকল ভিডিও কি ইউটিউবে দিচ্ছেন নাকি স্যার মিসিং হ্যাঁ হচ্ছে? সকল ভিডিও ইউটিউবে দিচ্ছি। মিস পিছিলা কিছু ক্লাসের ভিডিও এখনো আসে নাই, মানে প্রথম দিকের, যেমন 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর এই ক্লাসগুলি এখনো আপলোড হয় নাই, হচ্ছে। আচ্ছা আর ঠিক যেগুলি আছে। রিসেন্ট হচ্ছে, মানে এই যে ইদানিং কালে হচ্ছে, এগুলি সব আপলোড হয়ে যাচ্ছে, দিনেরটা দিনেই শেষ হয়ে যাচ্ছে। মানে স্যার তারিখ অনুযায়ী দিচ্ছেন না ওই ক্লাস ক্লাস নাম্বার অনুযায়ী দিচ্ছেন স্যার? ক্লাস নাম্বার অনুযায়ী আছে, তারিখও আছে। আচ্ছা স্যার ঠিক আছে। এই যে কি বলে ইসে আছেন না, স্ক্রিন তো শেয়ার করা আছে না। চন্না মেরে এই যে ক্লাস নাম্বার 9 তারিখ, ঠিক আছে। ক্লাস নাম্বার 31 পার্ট 1 পার্ট 2 ভাগ আছে, সব কিছু দেওয়া আছে। আপনাদের ভিডিও যেভাবে হচ্ছে সেভাবে আপলোড হচ্ছে। সকালের ক্লাসে আর হচ্ছে আমাদের বিকেলের ব্যাচ, দুইটা ব্যাচের ভিডিও তো মনে হয় একসঙ্গে দেওয়া আছে স্যার। বুঝি নাই। সকালের ব্যাচের ভিডিও আর হচ্ছে আমাদের বিকেলের ব্যাচের ভিডিও হ্যাঁ, সবটা এক জায়গায় দিই। সকালের মেসেজ ভিডিও। আচ্ছা আচ্ছা। সবই দেওয়া আছে। তাহলে আজকে থেকে হচ্ছে এই যে প্রক্রিয়াগুলি দেখতেছেন লোগোর, এই প্রক্রিয়াগুলি অ্যাপ্লাই করবেন। যেমন এই কাটাকাটি টাইপের লোগোটা শিখেন, এই কাটাকাটি খুব কাজের। স্যার লোগোর হোমওয়ার্ক নেবেন না? 100% লোগোর হোমওয়ার্ক, লোগোর প্রসেস দেখা যাচ্ছি, লোগোর হোমওয়ার্ক তো দিবই। লোগোর প্রসেস দেখাচ্ছি, কি দেখালাম, কি প্রসেস দেখালাম বলুন তো। প্রথম দিন লাইনের মধ্যে হচ্ছে আমার স্ট্রোক নিয়ে
তারপর হচ্ছে Dividation আর প্রথম দিন দেখাইছি হচ্ছে প্রথম Dividation. ডিভাইডের কাজ, মানে পানির ঢেউ বানাইছিলাম, অনুপম ড্রিঙ্কিং ওয়াটার বানাইছি। জি, তারপর দেখালাম কি গাজর দিয়ে লোগো দেখালাম, তারপর হ্যাঁ গাজর, ডেলিভারি carrot। টাইপ। আর কি দেখাইছিলাম? কালকে স্যুপ কালকে স্যুপ দেখাইছি। আর আজকে হইলো এখন লেন্স চলে আসছে। ফটোগ্রাফি। হ্যাঁ, ফটোগ্রাফি বা ড্রোন ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি, এনি টাইপ অফ থিং হইতেই পারে, যে কোনো কিছু একটা হইলো। জি। তারপরে চলে আসবে কি বলে, এখন একটা ব্রেক দিব, ব্রেকের পরে চলে আসবে হচ্ছে একটু কি বলে কি যেন করবে,